শানু, আজ এত দেরি হলো যে তোর? একটু দেরি হয়ে গেছে মা। কোথায় যাস তোরা? তোর ভাই তো রাত নেই দিন নেই, শুধু ডিউটি। চোর ডাকাত আর সন্ত্রাসীদের পেছনে দৌড়াতে থাকে। মা, তোমার কি মনে পড়ে কি? জজ ভাইয়ের কথা? আজ তোকে একটা কথা বলি শানু, যখনই জজের কথা মনে করি আমার মন বলে ও ফিরে আসবেই, কিন্তু সাথে সাথে এও ভাবি ও যেসব আচরণ করে ঘর ছেড়েছে সেসব আচরণ কেউ বদলাতে পেরেছে, নাকি কারো পাল্লায় পড়ে ও সম্পূর্ণ বিপথে চলে গেছে। খারাপ রূপে আল্লাহ যেন ওকে আমার বুকে ফিরিয়ে না দেয়। মা, আমি তো এ কথাই বলতে চেয়েছিলাম। তুমি কেন কাঁদছো? আসামিকে অলরেডি রিমান্ডে পাঠানো হয়েছে। হ্যাঁ, কি ব্যাপার? থানার ভিতর মাস্তানি? বুকে সাহস থাকলে সব জায়গায় মাস্তানি করা যায়। তুমি? হ্যাঁ, আমি। আমার বিরুদ্ধে মামলা দিয়ে তুমি এখনই আমাকে অ্যারেস্ট করো। প্লিজ তুমি এখন যাও তো। আমি আর যাব না, তোমার ভাত খাবো। তওবা তওবা তওবা, তোমার না, হাজতের ভাত খাবো। তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, আমাকে পাগল বানানোর অপরাধে তোমার বিরুদ্ধে মামলা ঠুকে দেব। এই যে উকিল সাহেব আসেন, ওর বিরুদ্ধে মামলা করতে চাই। বলুন কি কেস? বুক ধক ধক, ঘুম হারাম ভালোবাসা। কি? ভালো বাড়ি? তা কোথায়? সদরঘাট না গুলশানে? নাই, ঘিলু নাই, কিচ্ছু বোঝে না। আরে ভালোবাসা। ও এই কেস? না, এই কেসের কোনো ধারা নেই। আরে আরে, নতুন ধারা। দেখো মেঘনা, এটা থানা, পাগলাগারদ নয়। তুমি খুব অন্যায় করছো। অন্যায় তুমি করছো। একটা মেয়ে প্রেমের জ্বরে ভুগছে, সে এই ব্রিফ কেসটা খুব সাবধানে এই ঠিকানায় পৌঁছায় দিবি। জি বস। ঠিকানা খুঁজতে ওর খুব কষ্ট হবে, তাই আমার মাল আমি নিজে নিয়ে যাচ্ছি। আপনার মাল? আপনি কেনা? তোর আব্বাজান। গেল রে, আমার 1 কোটি টাকার মাল হাইজ্যাকার দিয়ে গেল। ইন্সপেক্টর, তোমার গুলি ছোটার আগেই আমার গুলি ছুটবে। অর্ডার অর্ডার অর্ডার। রহিমা বেগম, 24শে ডিসেম্বর রাত 9টায় ঘটনার সময় আপনি সেখানে ছিলেন? যে লোকটি আপনাকে রিভলভার ধরেছিল সেই লোকটিকে এই আদালতে আছে? আছে। আপনি কি ঠিক বলছেন? হ্যাঁ, আমি ওকে ঠিকই চিনতে পেরেছি। আপনি এখন যেতে পারেন। ইওর অনার, অনুমতি দিলে আমি মিস শানুকে কিছু জিজ্ঞেস করব। অনুমতি দেয়া হলো।
মিস শানু, আপনার মাকে যে রিভলভার ধরেছিল আসামির কাঠগড়ায় যিনি দাঁড়ানো, এই লোকটি কি সেই লোক? জবাব দিন, এই লোকটি কি সেই লোক? জি না। ভালো করে দেখুন, এই লোকটি তো সেই লোক। আপনি মিথ্যা বলছেন। অবজেকশন ইওর অনার, সরকারি উকিল সাক্ষীকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছেন। অবজেকশন সাস্টেইন। মিস শানু, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার সাক্ষ্য আর আপনার মায়ের সাক্ষ্য এক নয়। আমার মা চিনতে ভুল করতে পারেন, কারণ মা চোখে কম দেখেন। শানু, তুই কেন মিথ্যে বলছিস? মা, তুমি বসো। মিস শানু, আপনি আসামিকে আগে থেকেই চেনেন এবং আসামির সাথে আপনার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, তাই এই আদালতে আপনি মিথ্যে সাক্ষী দিচ্ছেন। অবজেকশন ইওর অনার, সরকারি উকিল সাক্ষীর সম্মানহানির চেষ্টা করছেন। আপনি সাক্ষীকে আর কিছু জিজ্ঞেস করবেন? নো ইওর অনার, আপনি যেতে পারেন। আদালত সাক্ষী রহিমা বেগম অনুরোধ করছে। রহিমা বেগম, এটা কি সত্য আপনি চোখে কম দেখেন? জি না, আমার চোখ সম্পূর্ণ ভালো। আপনি বলুন, এখানে কয়টি আঙ্গুল? বলুন বলুন। তিনটি। কখনো কোনোদিন যে সম্পর্কের বাঁধন ছেড়া যায় না। হ্যাঁ মা, ওই তোমার ছেলে জজ। মা, মা, তুমি কাঁদছো? ছোটবেলায় ওকে হারিয়ে এতটা বছর যে দুঃখ আমি পেয়েছি, আজ ওকে কাছে পেয়ে তার চেয়ে অনেক বেশি দুঃখ আমি পাচ্ছি, কারণ ওকে আমি বুকে টেনে নিতে পারছি না। ছেলে, তুমি যদি বলো আমি হাইজাকার, সন্ত্রাসী, আমি মানব। তুমি যদি বলো আমি আইন অমান্যকারী অপরাধী, আমি মানব। তুমি যদি বলো আমি মিথ্যেবাদী, ক্রিমিনাল, তাও মাথা পেতে মেনে নেব। কিন্তু কিন্তু তুমি যদি বলো তোমার শুধু একটি মাত্র ছেলে, তাহলে আমি বলবো তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো। কারণ কারণ তোমার এক মেয়ে, দুই ছেলে। হ্যাঁ হ্যাঁ, দুই ছেলে। তোকে আমি ছেলে হিসাবে সেদিনই মেনে নেব, যেদিন তুই অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসবি। খেয়াল নেই? দেখো দেখো, টেম্পারেচার কত দেখো। ছাড়ো বলছি। দেখো না, ছাড়বো না। ভালোবাসার আদালতে